নিলামবাজারের বেড়াজালে দুটি গাড়ির সংঘর্ষে অটোচালক সহ পাথারকান্দির 6 যাত্রীর মর্মান্তিক মৃত্যু। শোকাচ্ছন্ন গোটা এলাকা। ভাগ্যের নির্মম পরিহাসে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজাল সংলগ্ন 8 নং জাতীয় সড়কে দুটি বাহনের সংঘর্ষে অটোচালক সহ পাথারকান্দির 6 যাত্রীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এদের মধ্যে এক নিষ্পাপ শিশুও রয়েছে। মৃতদের মধ্যে 5 জনের বাড়ি পাথারকান্দির চাঁদখিরায়। জানা গেছে, মঙ্গলবার দুপুরে চাঁদখিরার বাসিন্দা গুলজার হোসেন স্থানীয় অটোচালক রুহুল আলমের অটোতে করে নিজের মা, শাশুড়ি, স্ত্রী ও 3 বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখানোর জন্য করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সঙ্গে থাকা তার শ্বশুরবাড়ি আসিমগঞ্জের কেউটিতে। তিনি গত কয়েকদিন ধরে মেয়ের বাড়িতে ছিলেন। তাদের বাহনটি নিলামবাজার বেড়াজাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি হোন্ডাই গাড়ি তাদের গাড়িতে অতর্কিত ধাক্কা দিলে ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। এতে অটো গাড়িটি দুমড়ে মুচড়ে মণ্ডে পরিণত হয়। পরে দুটি বাহন ছিটকে পড়ে পাশের জলাভূমিতে। প্রত্যক্ষদর্শীদের কথায় উক্ত দুর্ঘটনায় 4 জনের অকুস্থলে মৃত্যু হয়। পরে অন্য 2 আহতকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃতদের মধ্যে রয়েছেন গুলজার সহ তার মা হাসিনা বেগম, শাশুড়ি বেদনা বেগম, স্ত্রী জাহিদা বেগম, সন্তান শাহিদুল হাসান ও অটোচালক রুহুল আলম। ঘটনার পর প্রতিবাদী জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন। পরে টালমাটাল পরিস্থিতি সামলাতে ডিসি মৃত্যুল যাদব ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে মৃতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলে প্রায় 3 ঘন্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। এই কাণ্ডে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর নিলামবাজার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটি নিজেদের জিম্মায় নেয়। বর্তমানে ময়নাতদন্তের জন্য 6টি মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালের মর্গে রাখা আছে। এদিকে এই হৃদয় বিদারক কাণ্ডে স্থানীয় আমসা ছাত্র সংগঠনের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করে মৃতের আত্মার সদ্গতি কামনা সহ মৃতের পরিবারকে সরকারি সহায়তা প্রদানের দাবিতে সিইও এবং ডিসির হস্তক্ষেপ কামনা করেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।